ওগো কলিহতজি, এখন সাবধান হয়ে যাও। সর্বক্ষণ শুধু আমি আর আমার করতে ব্যস্ত থেকো না। যারা শুধু সর্বক্ষণ নিজের চিন্তা করে, নিজের পরিবারের চিন্তা করে, নিজের পরিজনের চিন্তা করে, তার জন্য একটা নরক রয়েছে জানো। সেই নরকের নাম রুরু নামক নরক। ওই নরকে যাওয়ার পর কি হয়? ওই নরকে যাওয়ার পর সর্বাঙ্গে কীটে ভর্তি হয়ে যায়, পোকায় ভর্তি হয়ে যায়। সাধারণ একটা পিঁপড়ে যদি আমাদের শরীরে ওঠে তবে কত কষ্ট হয়, কতক্ষণে সেই পিঁপড়েটাকে সরাবো। বা একটা মশা যদি কামড়ায় তো মশাটাকে আমরা মেরেই ফেলি। একটা মশার কামড় আমরা সইতে পারি না। কিন্তু এখন যদি শুধু আমি আর আমার নিয়ে ব্যস্ত থাকো তবে ওই রুরু নামক নরকে যেতে হবে। আর সেই নরকে যাওয়ার পর সর্বাঙ্গে না পোকায় ভর্তি হয়ে যাবে জানো, কিছুতেই ছাড়াতে পারবে না। নীলাচলের মাধব দাস বাবাজি মহারাজ, সেই বাবা এক সময় না বৃন্দাবনে গেলেন। জগন্নাথের কাছ থেকে আদেশ নিয়ে বৃন্দাবনে গিয়েছেন। বৃন্দাবনে গিয়ে তার এক সাধুর সঙ্গে পরিচয় হয়েছিল। তো তিনি সেই সাধুর ঘরে এক রাত থাকলেন। এবার সেই সাধুর একটা স্বভাব ছিল কি জানো, তিনি ভালো ভালো দ্রব্য প্রস্তুত করে ভগবানের ভোগ তো লাগাতেন, কিন্তু যেটা ভালো বিষয় থাকতো, যেটা ভালো বস্তু থাকতো, সেই ক্ষীর, ছানা, মাখন, ভালো ভালো যে দ্রব্যটা, সেই দ্রব্যটা তিনি আর কাউকে বিতরণ করতেন না। সেটা তিনি আগে থেকেই নিজের জন্য রেখে দিতেন। আর অন্য ডাল, লাবড়া, সবজি সব ভক্তদের মধ্যে বিতরণ করে দিতেন। তো মাধব বাবা সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন, বাবাকে প্রসাদ পাইয়েছেন। এবার প্রসাদ পাইয়ে বাবা যখন বিশ্রাম করেছেন, বাবা তো তার ঘরেই আছে, এই জন্য তিনি কি করেছেন, সেদিনও ক্ষীর, ক্ষীর অর্থাৎ মিষ্টান্ন, বৃন্দাবনে মিষ্টান্নকে ক্ষীর বলা হয়, তো সেই ক্ষীর আলাদা করে রেখেছিলেন। এবার মাধব বাবা যেই না ঘুমিয়ে গেছেন, এবার রাতের বেলায় সেই সাধু কি করেছেন, সেই ক্ষীরের বাটিটা নিয়ে ক্ষীর পেতে বসেছেন। যেই না ক্ষীরের মধ্যে হাত দিয়েছেন, কি আশ্চর্য, ক্ষীরে যত চাল ছিল সব সব অন্নের দানাগুলো না পোকাতে পরিণত হয়ে গেছে। আর সেই সাধুর হাত ভর্তি হয়ে গেছে পোকায়। সাধু এবার পোকার জ্বালায় ছটফট করছে, ছাড়াতে চাইছে কিন্তু পোকা ছাড়াতে পারছে না, সারা হাত পোকায় ভর্তি হয়ে গেছে। মাধব বাবা জেগে উঠেছেন, জেগে উঠে বলছেন কি হয়েছে? বাবা বলছেন আমার হাত পোকায় ভর্তি হয়ে গেছে, পোকা ছাড়ছে না। বাবা অনেক চেষ্টা করছেন কিন্তু বাবাও পোকা ছাড়াতে পারলেন না। এবার বাবা বললেন, আপনি কি কখনো এমন কোনো কাজ করেছেন যে শুধু নিজের কথা চিন্তা করেছেন? সেই সাধু বলছেন, সে তো আমি প্রতিদিনই করি। ভালো ভালো যে দ্রব্য রান্না হয় সেটা আমি নিজের জন্য রেখে দিই, আজও তাই রেখেছি। এই তো সেই ক্ষীরের বাটি নিয়েই তো বসেছিলাম। এই ক্ষীরের বাটির ক্ষীরের যে অন্নের দানাগুলো, সেগুলোই তো পোকা হয়ে আমার হাতের মধ্যে উঠে গেছে। আপনি আমায় বাঁচান, বাঁচান, বাঁচান। বাবা বলছেন, বেশ, তবে আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে আর আপনি এমনটা করবেন না। তিনি বললেন, না না, আজ থেকে আমি আর এমনটা করবো না। মাধব বাবার চরণে লুটিয়ে পড়লেন, লুটিয়ে পড়ে বলছেন, বাবা আমায় ক্ষমা করে দিন, আজ আমি আপনার চরণে অপরাধ করেছি। আপনাকে ক্ষীর না দিয়ে আমি অমন করে লুকিয়ে রেখেছিলাম। যেই না ক্ষমা প্রার্থনা করেছেন, সেই সাধুর হাত থেকে পোকাগুলো সব আবার চালে পরিণত হয়ে গেছে। পরদিন সেই সাধু আবার নতুন করে ক্ষীর প্রস্তুত করে মাধব বাবার কে প্রসাদ পাইয়েছেন, সবাইকে প্রসাদ বিতরণ করেছেন। তারপর যতটুকু অবশিষ্ট ছিল তিনি অতটুকু প্রসাদ গ্রহণ করেছেন, আর তিনি অপরাধ থেকে নিস্তার পেয়েছেন।